নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মটন কষা। প্রথমে আমি মটনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি কুকারের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাংসটা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভেজে নেব। এবার হালকা করে ভাজা হয়ে গেছে। আমি ছোটো চামচে 1 চামচ নুন দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্যে 2 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ওর মধ্যে আমি জল দেব না, দিয়ে সিটি মেরে নেব 3খানা। এবার একটা মশলা বানাবো। গোটা জিরে 1 চামচ, গোটা ধনে 1 চামচ, দারচিনি 3 টুকরো, জয়িত্রী 1 টুকরো, 4-5টা ছোটো এলাচ, লবঙ্গ 4-5টা, গোলমরিচ 1 চামচ। ওটা ভিজিয়ে আমি 10 মিনিট রেখে দেব। এবার 10 মিনিট পর আমি ওটা পেস্ট করব। তার জন্য 3 চামচ টক দই নিয়ে নিলাম, আর ভেজানো মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে পেস্ট করে নেব। এবার পেস্ট করে রেখে দিয়েছি। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, 2টো তেজপাতা দিলাম আর পেঁয়াজ কোঁচানো দিয়ে দিলাম। দিয়ে ওতে স্বাদ মতো নুন দিলাম। পেঁয়াজটা নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বলে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। 1 চামচ আদা পেস্ট দিলাম, 1 চামচ রসুন পেস্ট দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার ওই মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে কষিয়ে নেব। এবার একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এবার তেলটা ভালো করে ছেড়ে গেছে, আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এবার মাংসটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেছে। মাংসটা থেকে যেটা জলটা বেরিয়েছিল সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। এবার মাংসটা রেডি হয়ে গেছে। আজকে আমি সার্ভ করেছিলাম পোলাও দিয়ে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।